নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করব চিতই পিঠা। আর আজকের চিতই পিঠাটা আমি তৈরি করব বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে। কিভাবে এরকম পারফেক্ট পিঠা তৈরি করবেন, আজকে আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি সকলেই উপকৃত হবেন। এই পিঠাটা যেমন হবে ছিদ্র তেমন হবে ফুলকো, আর দুধে ভিজানোর সঙ্গে সঙ্গে একেবারে মিলিয়ে যাবে, ফুলে কিন্তু টইটম্বুস হয়ে যাবে। চলুন মূল রেসিপিতে। আমি একটি পাত্রে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি প্রায় 4 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চালের গুঁড়াটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এই শুকনো উপকরণগুলোই একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে তারপরে জল দিবেন। আর কতটা দেখেন ঝরঝরে চালের গুঁড়াটা। এবার আমি এখানে দিয়ে দিব জল। আর জলটা এখানে আমি কুসুম গরমের চাইতে একটু বেশি গরম নিয়েছি। এখানে আমি মেখে নিব হাত দিয়ে। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করে নেবেন। আর অল্প অল্প জল দিয়ে একটা ডো মাখিয়ে নেবেন। আগে থেকেই অনেকগুলো জল দিতে যাবেন না। আর এই কাজটা যত হাত দিয়ে করবেন পিঠা কিন্তু ততই ভালো হবে। আমি 5 মিনিটের মতো মেখে নিয়েছি। দেখেন এখনে কিন্তু আঠালো একটা ভাব চলে এসেছে। আর এরকম আঠালো ভাব আসার পরে আবারও আমি এখানে দিয়ে দিলাম জল। এই জলটাও কিন্তু গরমই জল, মানে কুসুম গরমের চাইতে একটু বেশি গরম জল। এবার আমি জল দিয়ে আবারও কিছুক্ষণ সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন এই ব্যাটারটা কিন্তু একেবারে ঘন। এখনে আমি এটা রেস্টে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব, বেশি না। আপনাদের সময় বেশি থাকলে বেশি দিবেন। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। এখনে আমি আবারও কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নিব এই ব্যাটারটা। আর যত মাখানো ভালো হবে পিঠাটাও কিন্তু তত ফুলকো এবং সফট হবে। এখনে আমি এখানে আবারও দিয়ে দিলাম কুসুম গরম জলের চাইতে একটু বেশি গরম জল। তারপরে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এরপরে আর আমি জল এখানে ব্যবহার করব না। এবার এই পিঠাটা ফুলকো করতে সাহায্য করবে বেকিং পাউডার। আমি এখানে 1.25 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এই বেকিং পাউডারের পরিবর্তে কখনোই সোডা ইউজ করবেন না। সোডা দিলে কি হয়, পিঠাটা খেতে ভালো লাগে না, কালার নষ্ট হয়ে যায়। এখনে ভালোভাবে মিশিয়ে নিব আমি বেকিং পাউডারটা এই ব্যাটারের সঙ্গে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা চামচ দিয়ে উঁচু করে দেখাচ্ছি ব্যাটারটা কীরকম হবে। এরকম ঘনত্ব হবে। এরপরে ভাজি করার জন্য চুলায় চলে আসলাম। মাটির যে একটা পিঠার সাজ আছে সেটা দিয়ে আমি গরম করে নিয়েছি। এখানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ করার পরে আমি আরেকটু জাল করে নিয়েছি। এখানে 2 চামচ দিয়ে দিলাম এই ব্যাটার দিয়ে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট জাল করব। যখন ঢাকনা দেওয়ার পরে 30 সেকেন্ড হয়ে যাবে, 30 সেকেন্ড পরে আমি এই চারপাশ দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলে পিঠাটা ফুলকো হয়। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা তুলে নিব। এই দেখেন প্রথম পিঠাটা তাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তেল ব্রাশ করার পরেও। এখন আমি পিঠাটা উঠিয়ে নিব। এই তো পিঠাটা উঠিয়ে নিয়েছি। এবার আবারও আমি এই শাঁসটা পরিষ্কার করে নিব। যতবার পিঠা দিবেন ততবার পরিষ্কার করে নেবেন। এই তো পরিষ্কার করা হয়ে গেছে। এখানে আমি আবারও 2 চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে রেখে দিবেন। পিঠাটা দেওয়ার পরে কমিয়ে বাড়িয়ে দিবেন না গ্যাসের জাল। 30 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি চারপাশ দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে এই যে ঢাকনা তুলে নিলাম। দেখেন পিঠাটা কত সুন্দর ফুলেছে। এবার আমি পিঠাটা নামিয়ে নিব। এই দেখেন পিঠাটা একেবারে মাঝখান দিয়ে ফুলকো হয়েছে, শুধু চারপাশে জল দেওয়ার কারণে। এরপরে আমি লোহার সাঁচেও কিছু পিঠা বানিয়ে নিয়েছি দুধে ভিজানোর জন্য। দুধে ভিজানোর জন্য লোহার সাঁচের পিঠাগুলো
খুব ভালো হয় বড় পিঠার চাইতে। বড় পিঠাগুলো মানে তাড়াতাড়ি জায়গাটা ভরে যায়। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।